মুহাম্মদ ও তার মা ছোট একটি ঘরে থাকে। তাদের ঘরে কোনো খাবার নেই। মা খুবই চিন্তিত। বাবা, আজ তো ঘরে কিছুই নেই, তোর স্কুলের টিফিনও দিতে পারছি না। মা, তুমি চিন্তা করো না, আমি আজ নামাজে খাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। নিশ্চয়ই তিনি শুনবেন। আচ্ছা বাবা, তুই এখন খেলতে যা। মুহাম্মদ জোহরের নামাজ শেষে আল্লাহর কাছে মুনাজাতে বসে। হে আল্লাহ, তুমি তো সব পারো। আমি আর মা অনেক কষ্টে আছি, আমাদের একটু সাহায্য করো। তুমি তো দুনিয়ার সবকিছু দিতে পারো, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, আমাদের সাহায্য করো। আমিন। মুহাম্মদ একদিন বাসায় ফেরার পথে এক বৃদ্ধ ভিখারিকে পড়ে থাকতে দেখে। লোকটি গাছে হালান দিয়ে কাতরাচ্ছে। মুহাম্মদ লোকটির কাছে যায়। চাচা, আপনি ঠিক আছেন? বাবা, তুমি কি আমাকে একটু পানি এনে দিবে? হ্যাঁ চাচা। তারপর মুহাম্মদ দৌড়ে গিয়ে এক দোকানদারকে জিজ্ঞেস করে, চাচা, এক গ্লাস পানি দিবেন? আমার কাছে টাকা নেই, একজন অসুস্থ মানুষ পানি চেয়েছে। তুমি নিজে খাবা না? তোমার মতো ছোট ছেলে এখনো এভাবে চিন্তা করে? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। না, আমি খাবো না, আগে ওনাকে দেব, তারপর যদি থাকে। তারপর মুহাম্মদ কিছু খাবার ও পানি নিয়ে লোকটির কাছে যায় এবং লোকটিকে খাবার ও পানি দেয়। লোকটি পানি ও খাবার খায়। বাবা, আমি গরিব না, আমি একজন ব্যবসায়ী ছিলাম। ছেলেমেয়েরা আমাকে ফেলে দিয়েছে। আমি তোমার দয়া দেখে অভিভূত। তুমি আল্লাহর জন্য কাজ করেছো, আল্লাহ তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর মুহাম্মদও বাসায় চলে যায়। মুহাম্মদ বাসায় গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। তুমি আমার গর্ব বাবা, তুমি নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করেছো। আল্লাহ তোমাকে এই ভালো কাজের ফল অবশ্যই দিবেন। এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। তারপর তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে প্রচন্ড ঝড় শুরু হয়। অনেক জোরে বজ্রপাত হতে থাকে। তাতেই মুহাম্মদের মায়ের ঘুম ভেঙে যায়। মুহাম্মদ, মুহাম্মদ, ঘুম থেকে উঠে, অনেক ঝড় হচ্ছে। অতিরিক্ত ঝড়ের ফলে পুরো গ্রামে পানি উঠে যায়। মুহাম্মদের বাসায়ও পানিতে তলিয়ে যেতে ধরে। মা, আমরা এখন কি করব? আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে। তুই চিন্তা করিস না বাবা, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হঠাৎ বাহির থেকে কেউ একজন ডাকছে, মুহাম্মদ, মুহাম্মদ, বাসা থেকে বেরিয়ে এসো, নইলে তোমরা ডুবে যাবে। বাহিরে ওই সে ভিখারি যাকে মুহাম্মদ সাহায্য করেছিল। সে একটি নৌকা নিয়ে মুহাম্মদদেরকে সাহায্য করতে এসেছে। তারপর ওই লোকটি মুহাম্মদ ও তার মাকে নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আল্লাহর সাহায্য অনেক সময় আসে আমাদের অজান্তে, একটা ভালো কাজের বদল হিসেবে, এক নিঃস্ব হৃদয়ের প্রার্থনায়, কিংবা এক চুপচাপ সেজদার মধ্যে। তুমি যদি ছোট হও তাহলেও তোমার দোয়া অনেক বড় হতে পারে। আল্লাহর কাছে চাও, আর মন থেকে চাও, কারণ তিনি কোনো চাওয়া কখনোই ফেলেন না।